বাংলাদেশ ক্রিকেটে একজন আছেন যিনি নীরবতায়ও অমূল্য। তিনি আলোয় ভাসতে চান না, বাড়াবাড়ি সেলিব্রেশন করতে চান না, সেলিব্রিটি ইমেজ করতে চান না, কিন্তু তিনি যখন মাঠে নামেন তখন পুরো দলের হৃৎস্পন্দন হয়ে ওঠেন। হ্যাঁ, তিনি মুস্তাফিজুর রহমান, কাটারের জাদুকর। মুস্তাফিজ প্রতিদিনই একই রুটিনে চলেন। খেলা আছে, মাঠে যান, নিজের কাজটা করেন, দায়িত্ব শেষ হলে ঘরে ফেরেন, হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, আরেকদিন এলে আবার মাঠে নামেন একই দায়িত্ববোধ নিয়ে। কোনো বাড়তি ঝামেলা নেই তার জীবনে। তিনি কখনোই মাঠে উইকেট পাওয়ার পর অতিরিক্ত সেলিব্রেশন করেন না, নিজেকে কখনো মিডিয়ার সামনে চিল্লাপাল্লা করে উপস্থাপন করেন না, অজুহাত দেখান না, নাটক করেন না, অতিরিক্ত কিছু বলেন না। খেলা শেষে ক্রিকেটও শেষ, আর কোনো বাড়তি ভাবনা নেই। এই সরলতাই তাকে আলাদা করে তোলে। বাংলাদেশ দলের যদি 10 জন খেলোয়াড় হয় হাত পা মাথা, তবে মুস্তাফিজ হলেন সেই দলের হৃৎপিণ্ড, যার নীরব স্পন্দন ছাড়া দলটা অসম্পূর্ণ। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো খুব একটা জেতেন না তিনি, ক্যামেরার ফ্ল্যাশলাইট হয়তো বারবার তার দিকে যায় না, কিন্তু প্রতিটি ম্যাচেই তিনি হয়ে থাকেন আড়ালের প্রধান চরিত্র। কারণ তার এক ওভার, তার এক কাটার, তার এক ম্যাজিক্যাল বল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি আসলেই পিওর মেগাস্টার, যিনি আলো খোঁজেন না, বরং নিজেই আলো তৈরি করেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ ধরনের নির্লিপ্ত অথচ মহামূল্যবান চরিত্র খুব বেশি নেই। তাই আমরা বলি, মুস্তাফিজ কোনো সাধারণ খেলোয়াড় নন, তিনি এক নীরব যোদ্ধা। তিনি মাঠের জাদুকর, দলের হৃৎস্পন্দন, বাংলাদেশের ক্রিকেটের আসল মেগাস্টার।